মনু নদীর 3টি স্থানে ভাঙন দেখা দেওয়ায় কুলাউড়া উপজেলার 60টি ইউনিয়নের প্রায় 75টি গ্রাম প্লাবিত রয়েছে। আজকে 2 দিন থেকে প্রত্যন্ত অঞ্চলে মানুষকে উদ্ধার এবং দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে জেলা প্রশাসন, কুলাউড়া উপজেলা প্রশাসন, সাথে সাথে বাংলাদেশের সেনাবাহিনী এখানে কাজ করছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, স্কাউটের সদস্যরা এখানে মানুষের উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায় এবং তাদেরকে খাদ্য পৌঁছে দিচ্ছেন। দাঁড়িয়ে আছি টিলাগাঁও ইউনিয়নের যে মিয়ারপাড়া প্রাঙ্গণের এখান থেকে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সহায়তায় এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। এখানে যেটি পৌঁছে দেওয়া হচ্ছে মানুষের কল্যাণে এবং ইতিমধ্যে কুলাউড়া উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এখানে মেডিকেল টিম গঠন করা হয়েছে। আসলে আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করছি বন্যার ক্ষেত্রে, সেটার হচ্ছে বড় চ্যালেঞ্জ হচ্ছে যারা পানিবন্দী থাকে তাদেরকে তো আসলে নৌকার মাধ্যমে নিয়ে আসতে হয়। তো আমরা যেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে 4টা নৌকা দিয়েছে। আমরা 2টো হচ্ছে রাজনগরে দিয়েছি, 2টো হচ্ছেই এই কুলাউড়াতে আমরা দিয়েছি। এখন এই বন্যা থেকে আমাদের লার্নিং হচ্ছে আসলে আমাদের কান্ট্রি বোট এবং নৌকা আসলে আরও বেশি আমাদের থাকতে হবে। নৌকার সমস্যাটা আমরা ফেস করেছি। আমরা এই যে 3rd টাইম যে বন্যাটা হয়েছে তখন আমাদেরকে চাহিদা চেয়েছে কী লাগবে, আমরা কিন্তু এই নৌকার চাহিদা দিয়েছি। আশা করছি আমরা আসলে এটা তো একটু সময় সাপেক্ষ বিষয়, আমরা হয়তো নৌকা পেয়ে যাব। এই বন্যাটা ইনশাল্লাহ এমনি মনে হয় আমরা ওভারকাম করতে পারবো। নদীর যে ভাঙন রোধে বিশেষ করে কুলাউড়া, সদর এবং রাজনগর এই 3টি উপজেলায় কিন্তু মনু নদীর ভাঙন রোধে একটা বড় প্রকল্প আছে প্রায় 1000 কোটি টাকার। তো সেখানে হচ্ছে কি বিভিন্ন স্পটে অনেকগুলো কাজ হয়েছে। কুলাউড়ার 2টো ইউনিয়নে বিশেষ করে আমাদের শরীফপুরে ওখানে আসলে বাউন্ডারি রিলেটেড, ইন্ডিয়ার সাথে বাউন্ডারি আছে, তো এই বাউন্ডারি রিলেটেড একটা প্রবলেম আছে যেটা হচ্ছে 2 দেশের আসলে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করতে হবে। যদি আমরা এটা নিয়ে আসলে কার্যক্রম চলমান আছে, পানি উন্নয়ন বোর্ড এটা কাজ করছে। আশা করছি এই সমস্যাটার সমাধান হলে দ্রুত এই বাঁধের কাজগুলো হয়ে যাবে। এখানে যারা এসেছেন সবাইকে আমরা আজকে দিব এবং আপনাদের আশেপাশে এলাকায় যারা পানিবন্দী আছে সেই তথ্য দিলে আমাদের উপজেলা প্রশাসনে যারা আছে, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পুরা একটা টিম কাজ করছে ইউনিয়ন ভিত্তিক। তো আপনাদের সবাইকে যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাবেন, সাথে সাথে সেই সমস্যাটা আমরা সমাধানের চেষ্টা করব। একই সঙ্গে যে ধান গাছগুলো, অনেকের ধানের জমি ধান গাছ হচ্ছে কি ধান ক্ষেত হচ্ছে পানিতে ডুবে গিয়েছে। তো এখন আমরা যতটুকু শুনেছি যে কৃষি মন্ত্রণালয় থেকেও একটা প্রণোদনা, বিশেষ করে একটা ধানের চারা দিবে, যেটা হচ্ছে কি আপনারা আবার এটাকে রোপণ করতে পারবেন। তো আপাতত এই পানিটাকে আমরা মোকাবেলা করি, এর পরবর্তী সময়ে যেই সুযোগ সুবিধাগুলো দিবে মন্ত্রণালয় থেকে সেগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দিব। একটা বিষয় বলছি যে এই যখন পানিটা হঠাৎ করে আসে তখন ছোট ছোট বাচ্চারা যারা থাকে এরা কিন্তু পানি নিয়ে খেলতে ভালোবাসে। তখন আমি বাবা মা সবাইকে অনুরোধ করব যেন আপনারা বাচ্চাদেরকে যত্ন করবেন, পানিতে পড়ে যেন তারা মারা না যায়। এটা কিন্তু অনেক আমাদের গতবারে বন্যায় আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে পানিতে অনেকে মারা গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যখন পানিটা শুকিয়ে যাবে, পানিটা যখন শুকাতে থাকবে তখন পানিবাহিত রোগ হয় অনেক। তো আমরা হচ্ছে মেডিকেল টিম আছে, সেই মেডিকেল টিম আপনাদের যে বিশেষ করে সালাইন, তারপরে হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যে ওষুধপত্রগুলো আছে সেগুলো আমরা দিব। তো আপনাদের আসলে এটা তো আসলে আমাদের কারো হাত নাই, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আপনারা জীবন দিয়ে কাজ করছেন। আমি দেখছি সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সবাই চলে আসছে। তা আমরা সবাই মিলে যদি কাজ করি এবং জনপ্রতিনিধি আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে আমরা কাজ করলে ইনশাল্লাহ এই বন্যাটাকে আমরা মোকাবেলা করতে পারবো। চলতি আমন মৌসুম 17,175 হেক্টর জমিতে আবাদ হয়েছিল। তন্মধ্যে 9,080 হেক্টর জমি আমাদের নিমজ্জিত রয়েছে। পাশাপাশি আউশ কর্তন প্রায় শেষ পর্যায়ে ছিল আমাদের 530 হেক্টর আউশের যে জমি সেগুলো নিমজ্জিত, অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। পাশাপাশি 44 হেক্টর সবজি এবং 83 হেক্টর যে আমনের বীজতলা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়মিত মনিটর করছি মাঠ পর্যায়ে, যেখানে পানি নেমে গেছে সেখানে যাতে দ্রুত বীজতলা তৈরি করা যায়, যেগুলো লেট ভ্যারাইটি, যেমন BR22, BR23, বিনাদান 17, এই জাতীয় বীজ কৃষকের সংগ্রহ থাকলে আমরা পরামর্শ দিচ্ছি যে এখনও যদি তারা বীজতলা তৈরি করে তাহলে এই বীজতলার মাধ্যমে নতুন করে আমন রোপণের মাধ্যমে তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।
নিরাপদ পানি এবং স্যানিটেশনের সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। বন্যা আশ্রয় কেন্দ্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পানি রাখার জন্য জেরিকেন দেওয়া হচ্ছে। পানি বিশুদ্ধ নিরাপদ পানি বা বিশুদ্ধ পানির কোনো সমস্যা আপাতত নেই। যেখানে নিরাপদ পানির সমস্যা আছে যদি আমাদেরকে জানায় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। আমাদের ঢাকার একটা সংগঠন আছে, নাম হচ্ছে পথের স্কুল। আমরা পথের স্কুল থেকে স্ট্রিট চাইল্ডদের পড়াই আর কি। তো আমাদের পথে যখন বন্যা শুরু হয়েছে আমরা বিভিন্ন জায়গায় মূলত রেসপন্স করছি। আমাদের ফেনীতে একটা টিম হচ্ছে রেসপন্স করছে, আমাদের নোয়াখালীতে একটা টিম রেসপন্স করছে, আবার হচ্ছে আমাদের আজকে একটা টিম হচ্ছে কুমিল্লাতেও যাচ্ছে। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটা টিম এখানে এসেছি যে আমাদের এইখানে যে মানে মৌলভীবাজারের যে আখাউড়াতে যে অবস্থা আমরা দেখেছি নিউজে, যে এখানে বাঁধ ভেঙে গেছে, অনেকেই অনেক সংকটে আছে, সেটার জন্য আমরা মূলত এখানে খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, পাশাপাশি মেয়েদের যেটা একদম খুব নেসেসারি স্যানিটারি ন্যাপকিন সেটা, এবং হচ্ছে খাবার স্যালাইন, পাশাপাশি হচ্ছে ওয়াটার পিউরিফায়ার যে ট্যাবলেট এটা দিচ্ছে আর কি। গরুর বীরতে আঁটু পানি, পালঙ্গর ফাটির লগে পানি লাগি গেছে, ইট তুলিয়া দিয়া কোনো মন্তে আসি, গরু বাছুর সব স্টেশন। আর আমরা তো যাওয়া খাই যে খাইছিলাম, এখন তার খাইছি না। এই গরু বাছুর সামলাইতাম না, মানুষ সামলাইতাম না, নিজের জান বাঁচাইতাম।